এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার পুরস্কার দিবেন। ওই মানুষগুলো নূরের মিম্বারে বসে থাকবেন। নবী বলেন ওই মানুষগুলারে সূর্যের তাপে পাবে না, ওই মানুষগুলারে জমিনের তামার গরমে পাবে না, ওই মানুষগুলারে আমার আল্লাহর আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন নবী গো নবী, হাসরের ময়দানে এত কঠিন, এত মুসিবতের ময়দানে এই মানুষগুলো কারা যাদেরকে রব্বুল আলামিন হাসরের ময়দানে নূরের মিম্বার দান করবে? আমার নবী বলেন এই মানুষগুলি হলো তারা যাদেরকে দেখে সমস্ত নবীরা, সমস্ত শহীদরা, শহীদ চিনেন তো ইসলামের জন্য যারা জীবন কুরবান করে দিছে, জান দিয়ে দিছে, এরা হইল শহীদ। নূর নবী রহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে আমার নবী বলেন সেই দিন ওই মানুষগুলো যাদেরকে আমার আল্লাহ নূরের মিম্বার দিবেন, ওই মানুষগুলাকে দেখে নবীরা এবং শহীদরা আফসোস করবে, আক্ষেপ করবে, ঈর্ষা করবে। তারা সেদিন এমন আফসোস করবে হাসরের ময়দানে, হায় আফসোস নবী না হইয়া যদি এই মানুষটার মতো হইতে পারতাম। সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? নবী বলেন নবীরাও আক্ষেপ করবে, হায় মালিক নবী না হইয়া যদি এই মানুষটার মতো হইতাম আজ আমার জিন্দেগি ধন্য হইয়া যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন যারা শহীদ শাহাদাত বরণ করেছে, শরীরে রক্ত মাখা, রক্তে জর্জরিত শরীর নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, তারা যখন ওই মিম্বারে বসা আরশে আজিমের ছায়ায় ওই মানুষগুলাকে দেখবে, শহীদরাও সেদিন আফসোস করবে আর বলবে হায় আল্লাহ শহীদ না হইয়া যদি তার মতো একটা মর্যাদাবান মানুষ হইতাম তাহলে জিন্দেগিটা ধন্য হইয়া যাইতো। আজকে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ায় নূরের মিম্বারে মর্যাদা পাইতাম। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও নবী, নবীরা আবার শহীদরা ওই মানুষকে দেখে তার মর্যাদা দেখে ঈর্ষা করবে। আমার নবী বলেন হা হা হা, নবীরা এবং শহীদরা ওই মানুষটাকে দেখে, ওই মানুষের মর্যাদা দেখে ঈর্ষা করবে, আফসোস করবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলো কারা, তাদের পরিচয় আমরা একটু জানতে চাই। আমার নবী বলেন তাদের পরিচয় আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কি হবে আমার নবী জানে। নবীকে জানাইছেন কে? আরো জোরে বলতে হবে কে?